তাওহিদ, নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কি পরিস্থিতি দেখছেন জানাবেন। ধন্যবাদ আপনাকে। সকাল থেকেই নবম দিনের মতো কিন্তু প্রার্থীরা এই বিশ্ববিদ্যালয় এরিয়ায় প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এবং তারা প্রত্যেকটা ভোটারের কাছে গিয়ে তাদের প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন এবং ভোট কামনা করছেন। এছাড়া কিছু সময় আগে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে। তারা অভিযোগ করেছেন যে ডাকসু নির্বাচন এখনও বানচাল করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে এবং তারা অভিযোগ করে বলছেন যে একটি বৃহৎ রাজনৈতিক শক্তি এই ডাকসু নির্বাচন এখনও চাচ্ছেন না এবং নির্বাচন কমিশন একটি সুনির্দিষ্ট শক্তিকে বা সুনির্দিষ্ট একটি প্যানেলকে বা সংগঠনকে বেশি সুবিধা দেওয়ার কাজ করে যাচ্ছেন। এছাড়া জানিয়ে রাখি যে ছাত্রদল আজকে নির্বাচন কমিশন কাছে গেছেন এবং তারা ভোট কেন্দ্র বৃদ্ধির কথা জানিয়েছেন। আমরা এখানে সাধারণ শিক্ষার্থী এবং নানান প্যানেলের প্রার্থীদের সঙ্গে কথা বলেছিলাম। তারাও বলছেন যে মাত্র 8টি ভোট কেন্দ্র এবং ভোটার প্রায় 40,000-এর কাছাকাছি। প্রত্যেকটা ভোটার 40-এর বেশি ভোট প্রদান করতে হবে। তো এই এত ভোট প্রদান করা এত অল্প সময় এবং ভোট কেন্দ্র কম, সব মিলিয়ে তারা বলছেন যে এতে যদি ভোট কেন্দ্র বাড়ানো না হয় তাহলে কিন্তু এই সকল শিক্ষার্থীরা সেই পূর্ণাঙ্গ স্বস্তিতে ভোট অধিকার যে তাদের প্রয়োগ সেটি তারা থেকে বঞ্চিত হবেন। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে থাকা ডাকসু নির্বাচন নিয়ে সর্বশেষ তথ্য।